লক্ষ লক্ষ টাকার ওষুধ তিনি নষ্ট করেছেন। আমরা এক পাতা ওমিপ্রাজল ট্যাবলেট পর্যন্ত পাই না। এই সময় এই ধরনের ডাক্তাররা তাদের চেয়ারে বসে থাকবে, এটা আমরা ছাত্র জনতা চাই না। আমার কথা হচ্ছে, প্রশাসন কেন এরকম একজন দুর্নীতিবাজ, কেন এরকম একজন রাক্ষসকে এখনো এরকম একটি বড় পর্যায়ে রেখেছে, যেখানে হসপিটাল সহ অন্যান্য সকল বিষয়বস্তু সাধারণ মানুষের সেবা নিশ্চিত করা হয়, সেখানে মানুষের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। আমরা চাই এই ধরনের দুর্নীতিবাজ যারা আছে, এই সিভিল সার্জনকে, এই দুর্নীতিবাজ সিভিল সার্জনের বিরুদ্ধে আমরা আজকে অবস্থান নিয়েছি। আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি, তিনি যেন তার দোষ স্বীকার করে পদত্যাগ গ্রহণ করে। আমরা চাই না গাজীপুরে এই ধরনের কোন দুর্নীতিবাজের ঠাঁই হোক। আমরা চাই গাজীপুরের বা গাজীপুরবাসী, গাজীপুরের সকল সর্বস্তরের সাধারণ জনতার শিক্ষার্থী আমরা যেন হসপিটালে সুন্দর এবং স্বাভাবিক সুচিকিৎসা পাই। আমরা কোনো দুর্নীতিবাজের খপ্পরে আর থাকতে চাই না। উনি একটা উপজেলা পর্যায়ের একটা হসপিটাল, একটা স্বাস্থ্য কমপ্লেক্সে যে অবস্থা করে এসেছে, লক্ষ লক্ষ টাকার ওষুধ তিনি নষ্ট করেছে। আমরা জানি, আমরা একটা দেশ, যে দেশটা দারিদ্র সীমার নিচে বাস করে, অনেকাংশেই দারিদ্র সীমার নিচে বাস করে, যদিও আমাদের স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার অনেক দেখানোর চেষ্টা করছে যে আমরা উন্নয়নশীল দেশ। আসলে ভুলি অরণ্য কথাগুলো আমরা এখন তার টের পাচ্ছি, যে দেশের 64% মানুষ সরকারি স্বাস্থ্য সেবার পরিষেবার বাহিরে আছে, যেই দেশের 64% মানুষকে রাষ্ট্র স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যর্থ হয়, সেই রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকার ঔষধ কিভাবে নষ্ট করে ফেলে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা। আমরা এই মুহূর্তে এখানে দাঁড়িয়েছি মূলত একজন সিভিল সার্জনের দুর্নীতির বিরুদ্ধে। আমরা মানে সাবেক যিনি সিভিল সার্জন ছিলেন ওনার কার্যক্রম দেখেছি। উনি ভলান্টিয়ার এবং ছাত্র জনতার সাথে জনবান্ধব হয়ে যেভাবে কাজ করেছিলেন, আমরা এই বর্তমানে এই ধরনের সাপোর্টটা পাচ্ছি না এবং তাদের বর্তমান সিভিল সার্জনের সাথে এই ধরনের কার্যক্রম করার কোনো সুযোগ আমরা পাচ্ছি না। এবং তার যে অতীত রেকর্ড আমরা দেখলাম, আপনাদের বিভিন্ন রিপোর্টের মাধ্যমে যে বিষয়গুলো আমরা অবগত হলাম, এটা খুবই দুঃখজনক। যেখানে আমরা সরকারি মেডিকেল কলেজে ডাক্তারের একটা সাইন ছাড়া আমরা এক পাতা ওমিপ্রাজল ট্যাবলেট পর্যন্ত পাই না, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ওষুধ একটা রুমের ভিতরে নষ্ট হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক। এটার একটা প্রপার সমাধান হওয়া উচিত। তদন্ত কমিটি দ্বারা যেহেতু এটা হচ্ছে প্রমাণিত হয়েছে, এটার একটা লিগ্যাল স্টেপ না নিলে ইন ফিউচার যে কেউ এই ধরনের কাজ করতে মানে সাহস পাবে। এই সময় এই ধরনের ডাক্তাররা তাদের চেয়ারে বসে থাকবে, এটা আমরা ছাত্র জনতা চাই না। দেখেন, এই সাধারণ মানুষ এই ওষুধগুলো বাহির থেকে কিনে কিনে খাইছে। সরকারি ওষুধগুলো কারা চায়? যাদের ইনকাম সোর্স নাই, হ্যাঁ, বা যারা কাজকর্ম করতে পারে না, যাদের মানে অভাবের সংসার, তারাই চায় যে যদি সরকারি ওষুধের মাধ্যমে আমাদের ওষুধের ঘাটতিটা পূরণ হয়। কিন্তু এই যে ডাক্তার মামুন, যে হ্যাঁ, উনি কি করছে, উনি এই ওষুধগুলো ওনার যে মানে ওষুধাগার আছে ওইখানে রাইখা এগুলোর মেয়াদ উত্তীর্ণ করছে, এগুলো নষ্ট করছে। যে কোনো কাজে নাগরিক সেবাগুলোরে আমরা মানে যে কোনো নাগরিক সেবার মানে কোনো ঘাটতি যাতে না হয়, এই ডাক্তারের শাস্তির মাধ্যমে আমরা এটা দেখতে চাই।